এ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। প্রকল্পে হাজার হাজার কোটি, তবুও দিয়ে দিচ্ছে না রাজ্য। শুনানির আগে বাড়ছে চাপ। সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এবার নতুন মোড় নিচ্ছে আন্দোলন। রাজ্য সরকার একদিকে বলছে অর্থাভাব, অথচ প্রকল্প ও অনুদানে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ স্পষ্ট করে দিচ্ছে। আসলে সমস্যা টাকার নয়, সদিচ্ছার অভাব। রাজ্যের প্রায় ৮০,০০০ বুথের প্রতিটিতে ১০ লক্ষ টাকা করে খরচ করা হবে এই প্রকল্পে। পাশাপাশি দুর্গা পূজার জন্য ৪৩,০০০ ব্লককে দেওয়া হবে ১,১০,০০০ টাকা করে অনুদান, যার মোট ব্যয় দাঁড়ায় ৪৭৭ কোটি টাকারও বেশি। এই দুই উদাহরণ তুলে ধরে সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন। দাবি করছে, যখন রাজ্যের হাতে এত টাকা রয়েছে তখন দিয়ে বকেয়া রাখার যুক্তি চলে না। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ই আগস্ট সুপ্রিম কোর্টের মামলার শুনানিতে এই আর্থিক খরচের তথ্যই তুলে দেওয়া হবে, যাতে আদালত বুঝতে পারে সরকার ইচ্ছা করলে বকেয়া মেটাতে পারে। সরকার বলছে টাকা নেই, অথচ খরচ হচ্ছে হাত খুলে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর পরিমাণ ৪১,৭৭০ কোটি টাকা। এর মধ্যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে ২৫% অর্থাৎ প্রায় ১০,৪৪২ কোটি টাকা মেটাতে হবে। কিন্তু রাজ্য জানায় তাদের হাতে সেই অর্থ নেই। সরকারি কর্মীদের অভিযোগ, যেসব প্রকল্পে সরকার এত টাকা ঢালছে সেই প্রকল্প রূপায়ণের দায়িত্ব বহন করেন তারাই, অথচ নিজেদের প্রাপ্য পাওয়ার জন্য তাদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। একজন কর্মী স্পষ্ট বলেছেন, প্রকল্প আমরা চালাই, ক্লাব অনুদান আমরা পৌঁছে দিই, অথচ নিজের হক চাইতে আমাদের যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে। এটা শুধু অন্যায় নয়, অপমানও। শুধু ২৫% নয়, এবার ১০০% ডিএর দাবিতে সরব কর্মচারী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।